নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যে সর্বশিক্ষার আন্ডারে যে প্যারা টিচাররা রয়েছেন প্রাইমারি এবং আপার প্রাইমারিতে, সম্প্রতি তাদের বেতন বৃদ্ধি হয়েছে। এপ্রিল থেকে তারা বর্ধিত বেতন পাবেন, এটা আপনারা সকলেই জানেন। এবং আমি একটা ভিডিওতে হিসাব দেখিয়েছিলাম, মাত্র 8% আর 6%-এর কাছাকাছি এই বেতন বৃদ্ধি হয়েছে। আপার প্রাইমারির ক্ষেত্রে 6.44। এই বৃদ্ধিটা কত নগণ্য সেটা আমি ভিডিওতে বলেছিলাম। আজকে যে খবরটা সামনে আসছে, উত্তরপ্রদেশ, যে উত্তরপ্রদেশে সর্বশিক্ষার আন্ডারে টিচারদের মাইনে অন্যতম কম ছিল, সেই রাজ্যে কিন্তু 80% স্যালারি ইনক্রিজ হলো। 80% স্যালারি ইনক্রিজ হলো শিক্ষামিত্রদের, যারা প্যারা টিচারদের সমতুল সর্বশিক্ষার আন্ডারে রয়েছে। এই ঘটনাটা সত্যি মানে চোখে আঙুল দিয়ে দেখানোর মতো। এখন বোধহয় পশ্চিমবাংলার থেকে পিছিয়ে আর কোনো রাজ্য নেই পার্শ্ব শিক্ষকদের বেতন দেওয়ার ক্ষেত্রে। এবার উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি বলেছেন সেটা আপনাদের সামনে একটু এই ভিডিওতে তুলে ধরছি। शिक्षा मित्र और निदेशकों के लिए देखिए, पांडे जी, सच स्वीकार करना चाहिए। आप 3,000 रुपया देते थे, हमने 10,000 किया था, उनका मानदेय। हाँ, ओहो भाई, आप तो उसको बढ़ाए भी नहीं ना। आप तो बढ़ाए भी नहीं, जो भारत सरकार देती थी वही 3,000 था। लेकिन आज हम इस बात को यहां घोषणा कर रहे हैं कि अब अप्रैल से हम शिक्षा मित्रों को 18,000 रुपया देंगे। अनुदेशक 17,000 रुपये पाएगा और उसको तत्काल हम लोग एक भुगतान करने की व्यवस्था करने जा रहे हैं। माध्यमिक शिक्षा, देखिए, आप लोगों के कारनामों से उनकी सेवाएं समाप्त करने के लिए माननीय उच्चतम न्यायालय ने कहा था। यानी आप लोग किसी का भला नहीं कर सकते, लेकिन उनके जीवन के साथ खिलवाड़ जरूर कर देते हैं। ये जरूर इसमें आपको इसमें विशेषज्ञता हासिल है। लेकिन हम लोगों ने 3,000 से 10,000 मानदेय किया और आज 18,000 भी हमारी सरकार करने जा रही है। और 5 लाख रुपए का कैशलेस सुविधा भी सरकार ने हमारी सरकार ने किया है। আপনারা ভিডিওটি শুনলেন, আপনাদের মনে হতেই পারে যে প্যারা টিচারদের সংখ্যা সেখানে কত, মানে শিক্ষামিত্রদের সংখ্যা সেখানে কত, সেটা নিশ্চয়ই খুব একটা বেশি নয়। 8,000 টাকা 80% একবারে বাড়িয়ে দিলেন, তো সেই সংখ্যাটা কিন্তু যথেষ্ট। আমাদের রাজ্যে যে সংখ্যাটা হচ্ছে 1.5 লাখের কাছাকাছি, আমাদের রাজ্যে যেখানে মাত্র 41,000 প্যারা টিচার, 40-41,000 প্যারা টিচার, সেখানে কিন্তু 1.5 লাখের কাছাকাছি হচ্ছে শিক্ষামিত্র, আর 28,000 হচ্ছে ইনস্ট্রাক্টর, যাদের অনুদেশক বলছেন। তাদেরও বেতন বেড়ে 8,000 টাকা তাদেরও বেতন বাড়লো। এবারে খেয়াল রাখতে হবে যে এই নিয়ে দুবার বেতন বাড়ালেন। খুবই দুঃখের বিষয় যে 17 সাল পর্যন্ত এই শিক্ষামিত্ররা 3,000 টাকা মাত্র বেতন পেতেন, সেটা একবারে 17 সালে বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছিল। এবং আজ যে ঘোষণা সামনে আসছে তাতে দেখা যাচ্ছে তাদের আরো 8,000 টাকা বেড়ে গেল এবং দুবার কিন্তু বেতন বাড়লো। আমাদের 18 সালে বেতন বৃদ্ধির পর উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি হয়নি, মাত্র 1,000 টাকা বেতন যে বৃদ্ধি করা হয়েছে সেটা নিয়ে কোনো পার্শ্ব শিক্ষকই কিন্তু খুশি নন। তারা আজ রাজপথে নামবার প্রস্তুতি নিচ্ছেন। আগামী 23 তারিখ সমগ্র শিক্ষার সমস্ত কর্মীরা রাজপথে নামবেন। আগামী 27 তারিখ থেকে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের নেতৃত্বে লাগাতার আন্দোলনের কর্মসূচি গৃহীত হচ্ছে। ভোট সামনে, সরকার কেন যে পার্শ্ব শিক্ষকদের থেকে দূরে সরে যাচ্ছে? দেখুন, 17 সাল পর্যন্ত যেখানে উত্তরপ্রদেশে মাত্র 3,000 টাকা দেয়া হতো, পশ্চিমবঙ্গে কিন্তু পার্শ্ব শিক্ষকদের তুলনামূলক অবস্থাটা ভালো ছিল। এবং সেইটা যে বাড়লো 18 সালে, সেটাকেও মানা যায় যে একটা জায়গায় এসছিল। কিন্তু তারপর এই দীর্ঘ 7-8 বছর ধরে প্যারা টিচারদের যে কোনো উন্নতি হলো না, এটা মানা যায় না। এবং পশ্চিমবঙ্গ এই ক্ষেত্রে মোটেই এগিয়ে নয়, সারা দেশের মধ্যে পিছিয়ে বাংলা। তো এই জায়গাটায় পিছিয়ে থাকবে না। সরকার অনেক ভালো ভালো সিদ্ধান্ত নিচ্ছেন, প্রান্তিক মানুষদের জন্য ভাবছেন। আজ প্রান্তিক থেকে প্রান্তিকতম হয়ে উঠছেন যারা শিক্ষাদান করেন। তাদের কেন এত বঞ্চনা? নিশ্চিতভাবেই সরকারকে ভাবতে হবে। আজকে এই প্রতিবেদন এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।